নমস্কার, দুর্গাপুজো আশা করি ভালো কাটছে। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা না, জবাবের এখন কোনো জায়গা নেই। আজ নির্দিষ্টভাবে যেরকম এক বছর অন্তর অন্তর আমি আসি আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে, একটু অন্য ধরনের অতিথি। এখন পুজোর সময়, পুজোর মরশুম, ইডি, সিবিআই, এনআইএ এই সমস্ত দপ্তরে, এজেন্সিতে যারা কাজ করেন তাদের অফিসাররাও ছুটি কাটাচ্ছেন, কিন্তু দুজনের এই মুহূর্তে ছুটি নেই। তিনজনের অ্যাকচুয়ালি ছুটি নেই, তার মধ্যে থেকে দুজনকে আমরা পেয়েছি। দুজনেই ডিটেকটিভ, আবার একজন ডিটেকটিভ, একজন তার সহকারী বন্ধু লেখক, অ্যাকচুয়ালি সহকারী বলা উচিত নয়, সহযোগী টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ইন্ট্রোডাকশন দিয়ে, মানে আজকের যে পডকাস্ট বা আজকের যে আড্ডাটা, সেই আড্ডাটার প্রত্যেকটা মিনিট অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল। এটাই আমি অফ ক্যামেরা জিজ্ঞেস করছিলাম অনির্বাণ দাদের, যে তোমাদের ঠিক টাইমটা কতক্ষণ, কারণ তারা দুজনেই এত ব্যস্ত এবং এত কাজ করছেন, তাদের প্রতিটা মিনিট রিপাবলিক বাংলায় পাওয়াটাও এটা ভাগ্যের ব্যাপার। এবং উই আর অনার্ড। টোটারা থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলায় ফার্স্ট টাইম আসার জন্য। আশা করি যে তোমার ভাল লাগবে আজকের এই আড্ডা। এবং আমি প্রথমেই যে ডিসক্লেমারটা দিয়ে দিয়েছি, যারা আমার নিয়মিত দর্শক তারা অন্তত এটা কিছুটা আন্দাজ করতে পারবেন কেন, যে আমি আজ কোনো জবাব চাইবো না, আমি আজ কিছু জানতে চাইবো না। আমি তাদের থেকে জানতে চাই তারা অ্যাকচুয়ালি এই জার্নিটা যেতে যেতে কি কি জিনিস বলতে চান অ্যাকচুয়ালি, এবং আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেট করতে চাই। মানে ফেলুদা, এবং আমার এটা কিন্তু মনে হয়, মানে আমার মতন অনেকেরই মনে হয়, মানে সত্যিই ফেলুদা বসে আছে। এবং সত্যি, যদি আমি জানি না কেন গোফটা নেই আজ, সত্যি জটায়ু বসে আছে। এই জার্নিটা, মানে এটা লাস্ট ফেলুদা আমি শুনলাম সৃজিতদা বলছিল, তো কিরকম জার্নিটা? তুমি তো ফেলুদা নিয়েই প্রথমে একটু কথা হোক। দেখো, ফেলুদা একমাত্র আমার স্বপ্নের চরিত্র। হ্যাঁ, এবার ফেলুদা ফ্যান অ্যাবসলিউটলি 7 বছর বয়স থেকে। 7 বছরের জন্মদিনে বাবা আমাকে ওই চটি বই, বাদশাহী আংটি উপহার দেন, সেই যে পড়তে শুরু করি। এবং অদ্ভুতভাবে আমি বাদশাহী আংটি কিন্তু পরেও পড়েছিলাম। তো 7 বছরে যেটা আমি আবিষ্কার করি, সেটা হয়তো 17তে গিয়ে অন্য কিছু আবিষ্কার করলাম, 27-এ গিয়ে আরও কিছু আবিষ্কার করলাম। এটাই হচ্ছে রায়বাবুর বা রায় সাহেবের লেখনির গুণ, যে প্রত্যেকটি এজ গ্রুপকে উনি কিন্তু কেটার করতে পারতেন একই লেখা দিয়ে। তো এই যখন আমার কাছে অফারটা আসে সৃজিতের কাছে, তখন আমি কিন্তু প্রায় এক পা বাড়িয়ে দিয়েছি মুম্বাইয়ের দিকে। কারণ সত্যি কথা বলতে কি, আমার ওখান থেকে কাজের আহ্বান বেশি আসছিল, এখানে ততটা খুব একটা কেউ খুব একটা পাতা টাতা দিচ্ছিল না। এটা তো ব্রেকিং নিউজ হওয়ার মতন, কিন্তু যাই হোক। তো তখন আমি মুম্বাইতে, আমি ওকে বলেছিলাম যে আমি অলরেডি ফ্ল্যাট দেখছি তখন, যে আমি যাবো, ওখানেই থাকবো আর কি, কাজটা ওখানেই হবে। 2-3টে হিন্দি ছবি হয়ে গেছে, তার মধ্যে অহল্যাটা যেটা করেছিলাম ওইটা অনেকটা পরিচিতি দিয়েছে আমার। ইনফ্যাক্ট এখন ওই মিনিয়েচার ডলস মাঝে মধ্যে একটু ক্রিপি লাগে। আমি এটা সুজয়দাকেও বলেছিলাম যে এরকম একটা মানে ক্রিপিনেস তৈরি করা, মানে আমি জানি না অন্যদের কি ব্যাপার, কিন্তু আমরা রিপাবলিক নেটওয়ার্কে মনে করি, ইনফ্যাক্ট পিসিআর থেকেও অনেকে এটা বলছে, এটা বলতে যে ইউ আর অ্যাকচুয়ালি আ ইনস্টিটিউশন। মানে আমরা না, প্রবলেমটা কেন বলছি আমি, আমাদের বাঙালিদের না একটা প্রবলেম আছে যে আমরা সনাতন, জীর্ণ, পুরাতন যা কিছু আছে সেটা নিয়েই আঁকড়ে থাকতে পারি। টোটা রায়চৌধুরীর যে মেকওভার বা এই যে খোলস বদলে নিজেকে আজকে যে জায়গায় তুমি নিয়ে এসেছো, দেখে মনে হচ্ছে টোটা রায়চৌধুরীকে ময়ূক রঞ্জন ঘোষের ভাই বসে আছে। সিরিয়াসলি 36 বছর বয়সী ময়ূক রঞ্জন ঘোষের ভাই, এবং অনির্বাণ চক্রবর্তীরও মোটামুটি ভাই। এটা রেগে যেও না আবার তুমি, আমাদের মধ্যে থেকে সবচেয়ে সিনিয়র মোস্ট একজন বসে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।